গুড ইভিনিং। দেখো আজকের ক্লাসে অক্টাল থেকে বাইনারি তৈরি করব। তো অক্টাল থেকে বাইনারি তৈরি করতে গেলে ধরো একটা সংখ্যা আমি নিয়ে নিয়েছি। প্রথম কথাটা যেটা আমার লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা অক্টাল ডিজিটের ইকুইভ্যালেন্ট বাইনারি ডিজিটটা লাগবে। ঠিক আছে, এটার জন্য একটা টেবিল তৈরি করব। টেবিলটা কিরকম হবে আমি একটু বলে দিই। যেমন টেবিলে কি কি থাকবে, ধরো 0 থেকে 7 অক্টাল সংখ্যা, তার জন্য যে বাইনারি ভ্যালুটা হয় পাশে পাশে আমি লিখে দিচ্ছি। জিরোর বাইনারি ভ্যালু দেখো তিনটে জিরো, 1 মানে 001, 2 মানে 010, 3 মানে 011, সরি 3 এর এটাতে একটা ড্যাশ দিতে ভুলে গেছি, 4 মানে 100। হ্যাঁ, তোমাদের যেটা মনে হতে পারে যেটা আমরা মনে কিভাবে রাখবো, মনে রাখাটা একটু জরুরি। বাইনারি তো এটা পরবর্তীকালেও তোমাদের কাজে লাগবে, মনে রাখাটা জরুরি। দেখো ডান দিকের যে কলামটা আছে, সেই মানে যে বাইনারির কথা বলছি, বাইনারি যেটা টেবিলের মতন এলো, সেই টেবিলের ডান দিকের কলামটা একটা করে জিরো একটা করে ওয়ান আছে, মাঝের কলামটা দুটো করে জিরো দুটো করে ওয়ান আছে, আর প্রথম কলামটা চারটে জিরো চারটে ওয়ান আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা 0 থেকে 7 অব্দি মানে এই অক্টাল সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা লিখতে পারি। এবার পদ্ধতিটা খুব সোজা। এবার আমাদের কি করতে হবে, এই চারটা দেখে থেকে এই সংখ্যাগুলোকে লিখে দিতে হবে। তার মানে 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারিটা লিখে দেবো দেখে দেখে। কত হবে? 010। আচ্ছা, 4 এর জন্য কত হবে? 100। ঠিক আছে, 0.7 এর জন্য কত হবে? 111। আর 6 এর জন্য কত হবে? 110। এখানে আননেসেসারি যে জিরো গুলো আছে সেইগুলোকে কিন্তু উত্তরে আমরা লিখবো না, ওগুলোকে আমরা অমিট করে দেবো, ডিলিট করে দেবো। তো কি করব, এখানে দেখো যে জিরো গুলো আমাদের দরকারি নয় সেটা আমি একটু মার্ক করছি। যেমন এইটা আমার দরকারি নয়, কারণ যে কোনো সংখ্যার বাঁ দিকে শূন্য কোনো কাজে লাগে না। আর এইটাও আমার দরকারি নয়, কারণ দশমিকের পর একদম ডান দিকে শূন্যর কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে ফাইনাল অ্যান্সার আমি কত পাচ্ছি? অ্যান্সার সোজা কি পাচ্ছি দেখো, লক্ষ্য করে বাকি সংখ্যাগুলোকে লিখে দিলেই অ্যান্সার হবে 10100 পয়েন্ট কত পাচ্ছি? 1 2 3 4 5, পাঁচটা ওয়ান, সরি একটু সরে গেল। এই হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছো? যে উত্তরটা লিখেছি দেখো, ওই উত্তরটাই ওখানে আমি উত্তরে লিখে দিলাম, ঢুকে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার সহজ পদ্ধতি। এটা ছাড়া আর একটা পদ্ধতি আছে, তোমরা যদি চাও সেটাও ব্যবহার করতে পারো। সেটা হলো কোনো একটা অক্টাল সংখ্যাকে প্রথমে অক্টাল থেকে তোমরা ডেসিমেলে কনভার্ট করতে পারো, তারপর সেই ডেসিমেল সংখ্যাটা থেকে আবার বাইনারিতে ভাগ করে, যেরকম ভাবে আমরা করি ভাগ, দশমিকের আগের অংশটাকে ভাগ করে এবং পরের অংশটাকে গুণ করে, সেভাবেও করতে পারো। কিন্তু আমার মনে হয় বেটার অপশন হচ্ছে এইটা, কারণ এক্ষেত্রে আমরা সহজে শর্টকাট ব্যবহার করে সরাসরি সংখ্যাতে পৌঁছে যাচ্ছি। সেই জন্য এই পদ্ধতিটা আমরা ব্যবহার করব, তাহলে আমাদের তাড়াতাড়ি অক্টাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, পরের ক্লাসে এইরকমই আরেকটা সোজা জিনিস শেখাবো, একটু ফলো করবে, ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে। আজকে ক্লাসে এইটুকুই রাখলাম। লাইক করবে ভালো লাগলে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে।